আসসালামু আলাইকুম। শুরু করছি ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর আরবি প্রথম পত্রের আজকের দর্স। আজকে হচ্ছে আদ-দারসুল হাদি আশার ১১তম পাঠ মুসআব ইবনু উমাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের দর্সের শিরোনাম হচ্ছে মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে একজন সাহাবীর নাম। তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তার জীবন সংক্রান্ত সামান্য কিছু কথা আরবিতে তোমাদেরকে শেখাবে এবং তার নাম দিয়ে এই শিরোনামটা করে দেওয়া হয়েছে মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। তো দেখো আমরা সামনে আগায় যাই। এটা এখানে কতগুলো ছবি দেওয়া আছে। হ্যাঁ দেখো, জুম করে দিই ভিডিওটা। হ্যাঁ আরেকটু এই তো বেশ 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 বেশ। আচ্ছা দেখো, মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা মিন ফুযালাইস সাহাবাতি ওয়া খিয়ারিহিম। মুসাব ইবনু উমাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ছিলেন মিন থেকে ফুজালা ইস সাহাবাতে সাহাবীদের মধ্য থেকে আহ, ফুজালা ফুজালা মানে হচ্ছে তোমার সম্মানিত বা তোমার হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। খেয়ারিহিম, খেয়ার মানে হচ্ছে তোমার অন্যতম, হিম মানে তাদের। তাহলে মুসআব ইবনু উমাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা, মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মিন ফুজালা ইস সাহাবাতে সাহাবীদের মধ্য থেকে সম্মানিত, ও খিয়ারিহিম এবং তাদের মধ্যে থেকে অন্যতম। অমিনাস সাবিকিনা ইলাল ইসলাম, অমিন থেকে আস-সাবিকিন অগ্রসরদের অন্তর্ভুক্ত, ইলাল ইসলাম ইসলামের দিকে প্রাথমিক যুগে অগ্রসরদের অন্তর্ভুক্ত। অমিনাস সাবিকিন এবং প্রাথমিকদের অন্তর্ভুক্ত ইলাল ইসলাম, ইসলাম কবুলের ক্ষেত্রে। ইসলাম কবুলে প্রাথমিকদের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ মানে যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্তর্ভুক্ত। তো সেটাই বলছে অমিনাস সাবিকিন এবং প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের ইলাল ইসলাম, প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত। মিন মানে থেকে, আর সাবিকিন মানে প্রথম যারা অংশগ্রহণ করেছে, ইলাল ইসলাম মানে ইসলামের দিকে। আচ্ছা তারপরে দেখো, আসলামা তিনি ইসলাম গ্রহণ করেছেন, ফি মধ্যে দারিল আরকামের মধ্যে। দারিল আরকাম হচ্ছে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে গোপনে ইসলাম দাওয়াত দিতেন, যেই ঘরটা, এটা হচ্ছে দারিল আরকাম নামে পরিচিত। তো সেই দারিল আরকামটা হচ্ছে তিনি ইসলাম গ্রহণ করেছেন সেই গোপন দাওয়াতের কেন্দ্রে আর কি। ঠিক আছে, তাহলে আসলামা তিনি ইসলাম গ্রহণ করেছেন ফি দারিল আরকামে। ওয়াকাতামা এবং তিনি গোপন করেছেন ইসলামাহু তার ইসলাম গ্রহণের বিষয়টাকে, খৌফান ভয়ে, মিন উম্মিহি তার মায়ের, অকৌমিহি এবং তার নিজ গোত্রের মানুষের। তাহলে ওকাতামা ইসলামাহু তিনি তার ইসলাম গ্রহণের বিষয়টাকে গোপন রেখেছেন, খৌফান মিন উম্মিহি তার মায়ের ভয়ে, অকৌমিহি এবং তার গোত্রের ভয়ে। ওকানা তিনি ইয়ালতাকিয়া বি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়ালতাকিয়া তিনি সাক্ষাৎ করতেন, বি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সিররান গোপনে, ফাবাসারা একদা একদিন, ফাবাসারা যার কারণে বাসারা দেখে ফেলেছে, বিহি তাকে, উসমান ইবনু তলহা নামে একজন ব্যক্তি তাকে দেখে ফেলেছে, ইউসল্লি নামাজ পড়তে। ওসমান ইবনু তালহা পরবর্তীতে তিনি কি করেছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি ছিলেন এই গোত্রটা, এই ওসমান ইবনু তালহা, উনি হচ্ছেন কাবা শরীফের সাবি রক্ষক। সেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আজও পর্যন্ত, এই যে এখন আজকের যুগ পর্যন্ত, এই ওসমান ইবনু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধরের লোকেরাই কিন্তু কাবা শরীফের সাবিকে সংরক্ষণ করে আসছে। তো এই ওসমান ইবনু তালহা তখনও পর্যন্ত মুসলমান হননি। তো তার আগে তিনি যখন কাবা শরীফের দায়িত্ব পালন করছেন সাবির বিষয়ে, তখন একদা একদিন বাসারা বিহি তাকে দেখে ফেলেছে উসমান ইবনু তলহা নামক লোকটি, ইউসল্লি নামাজ পড়তে। আলামা অতঃপর তিনি জানিয়ে দিলেন, অর্থাৎ ওসমান ইবনু তলহা তিনি জানিয়ে দিলেন, আহলাহু মুসাব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারকে, অহুম্মাহু এবং তার মাকে, আখাযুহু যার কারণে, আখাযু তারা গ্রহণ করেছে, হু তাকে, অতঃপর হাবাসু তারা বন্দী করেছে, হু তাকে মানে মুসাব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফালাম ইয়াজাল সর্বদাই তিনি, মাহবুসান বন্দী ছিলেন, ইলা আনহাদারা ইলা আরদিল হাবশা ইলা পর্যন্ত, ইলা আনহাদারা হিজরত করা পর্যন্ত, ইলা আরদিল হাবশাতে হাবশার জমিনে। হাবশা এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা দেশ, এটাকে বর্তমানে আমরা আবিসিনিয়া বলি।
ইরিত্রিয়া এবং ইথিওপিয়ার এই অংশটা ছিল হাবশার অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে এখানে অর্থটা হবে ফালাম ইয়াজাল, সর্বদাই তিনি মাহবুসান, বন্দী ছিলেন, ইলা আনহা, দ্বারা হিজরত করা পর্যন্ত, ইলা আরদিল হাবশাতে, আবিসিনিয়ার অঞ্চলে। আদা, অতঃপর তিনি ফিরে আসলেন, মিনাল হাবশাতে, হাবশা থেকে, ইলা মাক্কাতা, মক্কা শরীফে, সুম্মা, অতঃপর, হাজারা, তিনি হিজরত করলেন, ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতে, মাদিনা মুনাওয়ারায়, বাদাল আকাবাতিল উলাহ, প্রথম আকাবার পরে, লিউ আল্লিমান নাসা, মানলিমানির জন্য, ইউ আল্লিমান নাসা, মানুষকে শিখানোর জন্য, আল কোরআন আল কারিমা, কোরআনুল কারিম, ওয়ুসল্লি, এবং নামাজ পড়ার জন্য, বিহিম, তাদেরকে নিয়ে। তা দেখো এখানে আছে কি, সুম্মা, অতঃপর, হাজারা, তিনি হিজরত করলেন, ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারায়, বাদাল আকাবাতিল উলাহ, প্রথম আকাবার পরে। প্রথম আকাবা, এই আকাবা মানে কি? আকাবা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাবাসী মদিনায় যাওয়ার জন্য দাওয়াত করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দুইটা বায়াত নিয়েছিলেন। তো প্রথমবার যে কয়েকজন মানুষকে নিয়ে বায়াত গ্রহণ করেছেন, সেটাকে বলে আকাবাই উলা। এবং দ্বিতীয়বার মদিনা থেকে আগত যে সমস্ত মানুষ তাকে দাওয়াত দিচ্ছেন, সে দ্বিতীয়বার যেই বায়াতটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে আকাবায়ে সানি। হ্যাঁ, তাহলে বাদাল আকাবাতিল উলা, প্রথমবার মদিনাবাসী যখন দাওয়াত দিয়েছে, সেই আকাবায়ে উলার পরে এই মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেলেন। কেন? আল্লিমান নাসাল কোরআন আল কারীম, সেখানকার মানুষকে কোরআন শেখানোর জন্য, ওয়ুসাল্লি বিহিম, এবং তাদেরকে নিয়ে নামাজ পড়ানোর জন্য। আচ্ছা, তারপরে দেখো, কানা মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হামেলা, বহনকারী, লিওয়াইল মুসলিমিন, মুসলমানদের পতাকা, ফি গজওয়াতি উহুদিন, উহুদ যুদ্ধে, ফি মানে মধ্যে, গজওয়া মানে যুদ্ধ, উহুদ মানে উহুদ। তাহলে দেখো, মুসলমানদের যে পতাকা, এটা দুইটা নাম, ঠিক আছে? তার মধ্যে একটা নাম হচ্ছে লেওয়া। লেওয়া হচ্ছে কি, মুসলমানদের দুইটা পতাকা হবে। একটা পতাকা হচ্ছে সাদা কাপড়ের উপরে কালো কালিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা পতাকা হচ্ছে কি, কালো পতাকায় লেখা সাদা কালিতে লা ইলাহা ইল্লাল্লাহ। একটাকে বলে লেওয়া। ঠিক আছে? তো বদর যুদ্ধে কানা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা হামেলা, বহনকারী ছিলেন, লেওয়া ইল মুসলিমিন, মুসলমানদের পতাকার, ফি গজওয়াতে উহুদিন, উহুদ যুদ্ধে মুসলমানদের পতাকা তার হাতে ছিল। ওয়ালাম্মা, যখন, বাদাআত, শুরু হয়ে গেল, আল মাআরিকাতু, যুদ্ধ, হামালা, তিনি, হামালা মুসাব ইবনু উমাইরিন, মুসাব ইবনু উমাইর তিনি হামালা, বহন করলেন, আল লেওয়া আ, পতাকাকে, আলিয়ান, উঁচু করে, ও কাব্বারহ, এবং তিনি তাকবীর, আল্লাহু আকবার বলতেছিলেন, ও মাজা ইয়াসুলু ওয়ায়ুজাউফিলু। তাহলে ও মাজা ইয়াসুলু ওয়ায়ুজাউফিলু, এই তিনটা শব্দের অর্থ একত্রে করবা। ঠিক আছে? মাজা ইয়াসুলু ওয়ায়ুজাউফিলু অর্থ হচ্ছে অতর্কিত আক্রমণ করা। তো দেখো অর্থ করতে কি হবে, হামালা মুসাব ইবনু উমাইরিন, মুসার ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা বহন করতেছিলেন, আল লেওয়া আহ, পতাকাকে, আলিয়ান, উঁচু করে, ওয়া কাব্বারাহ, এবং তিনি তাকবীর দিচ্ছিলেন, ও মাদা ইয়াসুলু ওয়া ইউজাউফিলু, এবং তিনি অতর্কিত আক্রমণ করতেছিলেন, লিয়াস লিয়াসগুলা লিয়াসগুলা মুশরিকিনা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিয়াসগুলা মানে কি করার জন্য, ব্যস্ত রাখার জন্য, আল মুশরিকিন, মুসলিম মুশরিকদেরকে, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসলমান মুশরিকরা যাতে রাসূলকে আক্রমণ করতে না পারে, এই জন্য সে জোরে তাকবীর দিয়ে দিয়ে মুশরিকদেরকে সরিয়ে দিচ্ছিল। আকবালা ইলাইহিল মুশরিকু, অতঃপর একবার, আকবালা, মুখোমুখি হলো, ইলাইহি, মুসাব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে, আল মুশরিকু, বিখ্যাত মুশরিক, ইবনু কুমাইয়া নামক এক বিখ্যাত মুশরিক, ওয়া দরাবাহু, এবং সে এসেই প্রহার করলো, মানে কোপ দিল, আঘাত করলো, আলা ইয়াদিহিল ইউমনা, আলা মানে উপরে, ইয়াদিহি মানে তার হাত, আল ইউমনা মানে ডান। তাহলে অদরাবাহু, তাকে আঘাত করলো, আলা ইয়াদিহিল ইউমনা, তার ডান হাতে, ফা, অতঃপর, কতা আহা, সেটি কেটে দিল, ও আখাদা লেওয়া আহ, ডান হাত কেটে যাওয়ার পরে, আখাজা, তিনি গ্রহণ করলেন, আর লেওয়া আ, পতাকাকে, বিয়াদিহিল ইউসরা, তার বাম হাতে, অদম্মাহু, এবং তিনি বাম হাত দিয়ে, দম্মাহু, তিনি চাপে ধরলেন, জড়িয়ে ধরলেন, আলাইহি, তার উপরে, অর্থাৎ অদম্মাহু আলাইহি, তিনি বাম হাত দিয়ে তিনি সেটাকে জোরে চাপিয়ে ধরলেন। দম্মাহু মানে একত্রিত করা, চাপিয়ে ধরা। ফা দরাবা, অতঃপর,
তোমরা তো অর্থটা বুঝতে পারতেছো? আকাজা মানি গ্রহণ করে আল্লাহ মানি পতাকা বিয়ে কিন্তু তার হাতে আছে ইসরা মানি বাম, অদম্বাম এবং দম্ব মানে একত্রিত করা হু মানে সে পতাকাকে আলাইহি তার নিজের উপরে অর্থাৎ নিজের উপর চাপিয়ে ধরলেন। ঠিক আছে? ফাদরাবা অতঃপর তিনি আঘাত করলো, ফাদরাবা অতঃপর ওই কাফের আঘাত করলো আলা ইয়াদিহিল ইউসরা, আলা ইয়াদিহিল ইউসরা তার বাম হাতে, ফাকতা আহা সেটিও কেটে দিল। ফাদম্মা অতঃপর তিনি কি করলেন? জড়িয়ে ধরলেন আর লেওয়া পতাকাকে বি আদুদাইহি ইলা সদ্দিহি। আদুদ বলা হয় কাকে জানো? মানে হাতের কবজি পড়ে গেলে বা হাতের কোনো অংশ পড়ে গেলে বাকি যেই এটা কি বলে কাঁধ থেকে বাকি যে অংশটা হাতের থাকে এটাকে বলে আদ্দুল মানে বাহু। ঠিক আছে? তাহলে ফাদাম্মাল লাওয়াহ যখন ডান হাত এবং বাম হাত কেটে গেল, দম্মাল লেওয়াহ পতাকাকে তিনি জড়িয়ে ধরলেন বি আদুদাইহি তার উভয় বাহু দ্বারা ইলা সদ্দি বক্ষের সাথে, বুকের সাথে। এখন তো হাত তো দুই হাত তো নাই, তাই দুই হাতের যে অংশটা এখন বাকি আছে সে অংশ দিয়ে তিনি বুকের সাথে পতাকাকে জড়িয়ে ধরলেন। ওয়া ইনদামা যখন আল মুশরিক মুশরিক এটা দেখলো, ইসর ওয়া ইনদামা এবং যখন আল মুশরিক মুশরিক ইসররুহু তার দৃঢ়তা আলা হামলিল লেওয়ায়ে পতাকা বহনের ক্ষেত্রে, পতাকা বহনের ক্ষেত্রে যখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার দৃঢ়তা দেখলো যে কিরে ডান হাত কেটে দিলাম বাম হাতে ধরলো, বাম হাত কেটে দিলাম এখন বাকি হাতের বাকি অংশ দিয়ে সে এখন বুকে চাপায়া ধরতেছে, এটা দেখার পরে তোরাবাহু ওই কাফির তাকে আঘাত করলো বীর রুমহে ফর্সা দ্বারা আলা সদ্রি তার বক্ষের উপরে। ফা অকা আহ অতঃপর তিনি পড়ে গেলেন আলা আরদি জমির উপরে শহীদ হয়ে। শহীদ হয়ে তিনি কি করলেন? কাফেরটা কি দেখলো যে কিরে বাম ডান হাত কেটে দিলাম এখন বাম হাতে ধরলো, বাম হাত কেটে দিলাম এখন দেখলাম তার ওই যে কাটা হাত দিয়ে ধরতেছে, এখন কাটা হাত দিয়ে ধরার পর সে তুমি বুঝলো যে না ওর তো মারা ছাড়া উপায় নেই, এখন কি করলো? বর্ষা দিয়ে জোরে একটা আঘাত করে তাকে শহীদ করে দিল। তোমরা হয়তো বর্ষা চেনো, এখন আমি অর্থটা আবার শব্দ শব্দ করে দেখো। দরবাহু তাকে আঘাত করলো বীর রুমহে বর্ষা দ্বারা। বর্ষা হচ্ছে কি তোমরা শাবল চিনো? শাবল আহ শাবল না, মাটিতে গাপার জন্য বাঁশের মাথা যেভাবে মানে একদম সরু করে চিকন করে চোক্কাইল, আমাদের অঞ্চলে বলে চোক্কাইল করা মানে চিকন করে জোরে মাটিতে গাপার জন্য চিকন করে না বাঁশের মাথা, এরকম লোহার মাথাকে এমন করে বাঁশের মাথা যখন বাইন্দা জোরে আঘাত করে ওই বাঁশের এই অংশটাকে কি বলে? রুম্হ বলে, বর্ষা বলে, বা ছোট শাবলও বলতে পারো তোমরা। বর্ষা দিয়ে আঘাত করলো তার মুখের উপরে, ওয়াকালা শাহী আল্লাহ আরদে শাহিদান তিনি জমিনে শহীদ হয়ে পড়ে গেলেন। তারপর দেখো ইংদা ইংতিহাইল মারেকাতে, ইংদা ইংতিহা ইংদা মানে যখন ইংদা কাছে, ইংতিহার মানে শেষ, আল মারেকা যুদ্ধ, যুদ্ধ শেষে আখাজা রসুলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরলেন আসহাবুহু ও আসহাবুহু এবং তার সাহাবীরা ধরলেন ইয়াতাফাক্কাদুনা খোঁজা শুরু করলেন আর সুহাদা আর শহীদদেরকে, ওয়াল জারহা এবং কাকে? আহত ব্যক্তিদেরকে, হাত্তা এমনকি ওয়াসালা ইলাইহি ওয়াসালা তারা ফসলো ইলাইহি সেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওয়াকানাল মুশরিকুনা কদ মাসালু বিহি, নাউযুবিল্লাহ, ওয়াকানাল মুশরিকুন আর মুশরিকরা কদ মাসালু বিহি তাকে তামাসসুল করে দিয়েছিল। মাসাল বলা হয় কি জানো? যুদ্ধের শেষে রাগে ক্ষোভে যাকে হত্যা করছে তার নাক, চোখ, কান, জিহ্বা, ঠোঁট এগুলো যখন কেটে নিয়ে তার চেহারাকে নষ্ট করে দেয়, মানে মারছে তো মারছে, এখন রাগে ক্ষোভে তার নাক, কান, চোখ, জিহ্বা সব ঠোঁট কাইটা নিয়ে যায়, এটাকে বলে তামসিল করা। এখন যেভাবে তোমার মনে করো যে যুদ্ধ হয় না, যুদ্ধ হলে কি করে? তাকে শত্রুপক্ষ ভয় পায়, মানে যাকে হত্যা করছে সে তো মারাই গেল, এখন যারা জীবিত আছে তারা যাতে ভয় পায় এই জন্য কি করে জানো? তাকে হত্যা করে তার চেহারা অ্যাসিড মেরা দেয় আর তার চেহারা জ্বালায়া দেয়। হ্যাঁ, এই জন্য তখন এটা এটা নিষেধ। তো তখন এটা নিষেধ, তখন তো আর অ্যাসিড ছিল না, তখন কি করতো? রাগে ক্ষোভে তার নাক কান চোখ কেটে ফেলতো, এটাকে আরবিতে হলো মাসাল বলে, তামসিল বলে, তামাসসুল বলে। হ্যাঁ, তাইলে মুসলমানরা এই মুশরিকটা কি করছে? রাগে ক্ষোভে তাকে তো হত্যা করছে, হাত কেটে দিয়েছে, তারপর হচ্ছে তাকে হত্যা করছে বর্ষা দিয়ে, তারপর কি করলো? কানাল মুশরিকুন মুশরিকরা কদ মাসালু বিহি তার নাক কান চোখ এগুলো উঠিয়ে ফেললো। ফাদত এটা দেখে তার এই লাশটা এই অবস্থায় দেখে ফাদত ঝরে পড়লো দুমুউহু রাসূলুল্লাহ দুমুউহু শারিফা তার সম্মানিত চোখের পানি, তার মুবারক চোখের পানি কি করলো? দুমুউহু মানে চোখের পানি আর শারিফা মানে সম্মানিত, রাসূলুল্লাহর সাথে যেহেতু সম্মানিত শব্দটা প্রয়োগ হয়েছে জন্য এখানে সম্মানিত শব্দটা এসেছে। তাহলে ফাদাত ঝরে পড়লো দুমুউহু তার চোখের রক্ত আর চোখের পানি আর শারিফা সম্মানিত চোখের পানি, মুবারক চোখের পানি পড়ে গেল। অহুয়াইয়া কিউলু আর তিনি এই অবস্থায় বলতেছিলেন ইন্না রাসূলুল্লাহি নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াশহাদু সাক্ষ্য দিচ্ছেন আন্নাকুমুশ শুহাদা তোমরা হচ্ছ শহীদ,
ইনদাল্লাহে আল্লাহর কাছে ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিনে সুম্মা অতঃপর আকবালা রাসূলুল্লাহ মুখোমুখি হলেন আলা আসহাবিহি তার সাহাবীদের দিকে কয়লান এই কথা বলতে কয়লান লাহুম তাদেরকে এই কথা বলতে বলতে আইয়ুহান নাস হে মানুষেরা আইয়ুহ তো হে আর নাস মানে মানুষ তাহলে আইয়ুহান নাস হে মানুষেরা জুরুহুম তোমরা তাদের জিয়ারত করো কবর জিয়ারত করো ও আতুহুম তাদের কাছে যাও ওয়াসাল্লিমু আলাইহিম ওয়াসাল্লিমু আলাইহিম এবং তাদের উপরে সালাম দাও আবার খেয়াল করো আইয়ুহান নাস হে মানুষেরা জুরু তোমরা জিয়ারত করো হুম তাদের ও আতু তোমরা আসো বা যাও হুম তাদের কাছে ওয়াসাল্লিমু এবং সালাম দাও আলাইহিম তাদের উপরে এই ছিল তোমাদের আজকের পড়াটা ঠিক আছে তো দেখো তোমরা তো আমার দর্শে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটা কমেন্ট করে জানাবা যে ভাইয়া বা স্যার বা হুজুর বা যেটাই বলো তুমি যে আমি এটা বুঝি না আমাকে একটু বলে দেন আর অভিভাবকদের মধ্যে থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন যে কোন জায়গা থেকে দেখতেছেন কোন প্রতিষ্ঠান থেকে দেখতেছেন এবং যদি আপনার কাছে মনে হয় যে এটা আপনার জন্য উপকার দিচ্ছে তাহলে আপনি বা ছাত্র তুমি তোমার ক্লাস ফ্রেন্ড বন্ধু অভিভাবক আপনি আপনার অন্যান্য অভিভাবকদেরকে এটা জানা দিতে পারেন ঠিক আছে আর অবশ্যই অবশ্যই এটা তো পঞ্চম শ্রেণী আমি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আলিম জামাতের সমস্ত আরবি কিতাবের রেকর্ড গুলো করতেছি এবং দাখিল আলিম ফাজিল কামিলের সাজেশন ফ্রি সাজেশন দিচ্ছি যেখান থেকে 100% কমন হয় যদি কারো লাগে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন সকল ধরনের আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি চ্যানেল করে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ